দিয়েছি দেখো কাঁচকলা আর একটা আলু, টমেটো আর লঙ্কা। কড়াইতে দেখে নাও এইটুকু তেল দিয়ে রান্নাটা হবে। এদিকে আরেকটা বাড়ি রেডি করছি, এখনো ইনকমপ্লিট আছে। কিছু নতুন কাজ আছে, হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। হাই হ্যালো সবাইকে, অনেক অনেক ভালোবাসা। শুরু করলাম আজকে আমি আমার ব্লগ। ছুটির দিন এখন ঘড়িতে বাজে সকাল 8টা। দেখি দাও একবার, একদম উঠেছি অনেকক্ষণ আগে, 7টার সময় ঘুম থেকে উঠেছি। ভোরবেলা একবার 5টার সময় ঘুম ভেঙেছিল, কিন্তু আবার শুয়ে পড়েছি, যেহেতু শরীরটাকে একটু রেস্ট দিতে হবে। আর ঘরে ছুটির দিন মানে তা নয় যে কোনো কাজ নেই, আছে প্রচুর পেন্ডিং কাজ, যেগুলো ঘরোয়া কাজ, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ছুটির দিন কি খাই কি করি, সেগুলো অবশ্যই দেখাবো। সকালবেলাতে একবার আমি উঠে ওটস খেয়ে নিয়েছি, তার সাথে হালকা দুধ দিয়ে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ছুটির দিন বলে আমি আমার ডায়েট করব না, নিশ্চয়ই করব, যতটা পারি ততটা চেষ্টা করব। তোমাদের দিদিভাইয়ের একটু শরীরটা খারাপ, আর তার জন্য এখনও শুয়ে আছে। আর তাতেও কিন্তু মনে হয় 3টের সময় ভোরবেলায় ঘুমিয়েছে, এডিটিং করে সব কিছু করে 3টের সময় ঘুমিয়েছে। যাই হোক, আমি একটু আনুষ্ঠানিক ঘরের কাজগুলো গুছিয়ে নিই, আবার যেতে হবে বাস স্ট্যান্ডে, নিজের কর্মস্থলে। আর তার মধ্যে আমার আধ ঘন্টা হাতে সময়, অনেক কিছুর ব্যাপার আছে পরিষ্কার করার, সেগুলো তোমাদেরকে শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। আরেকটা জিনিস, ঘরে অনেক কিছু কাজ করালাম, কি কিনলাম, সাথে থাকো, দেখতে থাকো। চলো দেখাই। এই দেখো, এইখানে দুনিয়ার ইটগুলো পড়ে আছে, এই ইটগুলোকে আমি আমার পুরনো বাড়িতে নিয়ে রাখতে হবে, নাহলে হবে না। এইগুলো অনেক কিছু জিনিস ডাস্টবিনে ফেলাতে হবে। যাই হোক, এইগুলোকে ফেলতে হবে। আর এগুলোতে কী ছিল না ছিল তোমাদেরকে অবশ্যই দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমি এই কাজগুলো করি, তারপরে যেতে হবে ছাদে। ছাদেরও অবস্থা খারাপ আছে, পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছ ইটগুলো আর নেই, ইটগুলো ওই বাড়িতে রেখে আসলাম, সব কটাই, কিছু নাই, ক্লিয়ার করে দিলাম। এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি, এগুলোতে ভাড়া থাকে সব। আর যাই হোক, এই দেখো ইটগুলো এইখানটায় রেখে দিয়েছি। আর পেছন সাইডটা দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে কুয়োতলা, আর এদিকে আরেকটা বাড়ি রেডি করছি, এখনও ইনকমপ্লিট আছে। ভেতরে দেখো প্লাস্টারগুলো হয়ে গেছে, ছাদ ঢালাই হয়ে গেছে। আর বাইরের সাইডেও তাই, বাইরের সাইডেও দাঁড়াও, জানলার থেকে দরজা করে দিলাম। এই দেখো, একটা বড় আম গাছ আছে, খুব সুন্দর আম হয় এই গাছটায়। অনেক জঞ্জাল ফঞ্জাল হয়েছে, একটা লোক লাগিয়ে এগুলোকে পরিষ্কার করাতে হবে, বর্ষার টাইম বলে। যাই হোক, এইটা আমার আরেকটা বাড়ি, এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি, যাই হোক আজকে দেখিয়ে দিলাম। এটা রেডি হচ্ছে, আর সামনের দিকে দুটো আছে। চলো, অনেক কাজ। পুরনো বাড়িটা আমার এই রাস্তা দিয়েই যেতে হয়, এই বাড়িটাতে এখন থাকি। আর ওই বাড়িটা এদিক থেকেই যেতে হয়, একটু ভিতর সাইডে। দেখো, ইনকমপ্লিট কাজের মধ্যে আমার 4 চাকাটাও রয়েছে। কি আছে জানো, এই দেখো, নিকেলগুলো কালো হয়ে গেছে, এগুলোকে ফেলাতে হবে। নতুন গাড়ি, 2.5-3 বছর হবে হয়তো, 3 বছরের কাছাকাছি, কিন্তু নিকেলের জন্যে পুরো দাগ হয়ে যাচ্ছে। সাদা গাড়ি তো, এগুলোকে খোলাতে হবে, গাড়িটাকেও পরিষ্কার রাখতে হবে। চলো এবার ছাদে যাওয়া যাক, ছাদে অনেক কাজ আছে, দেখাচ্ছি, চলো। দেখো, ছাদে চলে আসলাম। আমার ছাদ থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখো তোমরা, কত সুন্দর, তাই না? যাই হোক, ছাদের অবস্থা দেখো খালি, এগুলোকে গোছাগুছি করতে হবে। আচ্ছা,
তুলসী গাছ, তুলসী মঞ্চ, তো এটা তুলসী গাছ আলাদাভাবে লাগানো, তুলসী মঞ্চ এখানে আছে। সব কীভাবে নোংরা হয়ে আছে দেখো, এগুলোকে পরিষ্কার করতে হবে। গাছগুলো বড় হয়েছে, এগুলোকে কেটে দিতে হবে। যাই হোক, করে তারপরে দেখাচ্ছি। মাটি হয়েছে, এদিকটা আপাতত কমপ্লিট। এগুলোতে কী হয় জানিস তো, পুরো ছাদটাকে ড্যাম ফেলে দেয়। চলো, দেখতেই পাচ্ছ ফাটগুলো সব যেটুকু পেরেছি সুন্দরভাবে এক সাইড করে রেখে দিয়েছি। ছাদ পুরো এদিকে নিট অ্যান্ড ক্লিন, আর এইদিকেও দেখো পুরো পরিষ্কার, তুলসী মঞ্চ থেকে শুরু করে। যাই হোক, আমাদের ঠাকুরের স্থানটা পরিবর্তন হবে ঘরের, সেই সঙ্গে তুলসী মঞ্চটাও দেখি কি গতি করা যায়। এখানে এটা নীলকণ্ঠ গাছ, এটাকে জাস্ট একটু লতিয়ে দিলাম উপর দিকে বেঁধে, যদি লতাতে পারে তো পারবে। দেখেছো? আর কতটা নোংরা বেরোলো দেখো, এক বস্তা সব নোংরা আবর্জনা ছাদে ছিল, দেখতেই পাচ্ছ। আর আমার বডির হাল বলেন কি, ছুটি মানে যে ছুটি তা না, দেখেছো অবস্থা। যাব এখন, খাবো, বাস স্ট্যান্ড যেতে হবে, অনেক কাজ, অনেকটা টাইম হলো, আবার আস। চলো, অনেক কাজ ঘরের কমপ্লিট। এবার যাব বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে গিয়ে গাড়িগুলো কি আছে ওইগুলো হিসাব নিতে হবে। যাই হোক, তারপরে যাব বাজার, আনুষ্ঠানিক যেগুলো কাজ আছে সেগুলো নিতে হবে, ঘরের যেগুলো জিনিস নেই সেগুলো নিতে হবে, একটু মাছ পেলে নিয়ে নেবো। ঘড়িতে বাজে এখন 10টা বাজতে 10, অনেকটা টাইম হয়ে গেল। তাহলে এখন চাই। চলো, ফাইনালি চলে আসলাম বাজারে, বাজারটা করে নিই। আমার ইলিশটা এইটা ইলিশ মাছটা যে বরফ লাগালে পরে এই মাছটা যে চকচক করতে না, কিন্তু খালি সময় পাচ্ছি না। কম দিবি না আবার। চলে আসলাম পাড়ার দোকানে একটুখানি সদাই নিতে। আচ্ছা, মুড়ি দিলে 1 কিলো, আর এই দাও কী বলে বিস্পাম মারি বিস্কুটের প্যাকেট একটা দিয়ে দাও, একটু ফ্রেশ দেখে দিও। চলো নিয়ে নিই, তারপরে ঘরে দেখা হবে। চলো, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কই মাছগুলো দেখতেই পারলে, বাজারে কই মাছ নিলাম। আর তোমাদের দিদিভাই যেহেতু কই মাছ খায় না, ওর জন্য একটা ইলিশ মাছ নিলাম। যাই হোক, ইলিশ মাছগুলো ওকে ভেজে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ডিম সেদ্ধ রেডি। ডিম সেদ্ধটা খাবো। আমাদের কিটি মেয়ের মেটেটাও ধুয়ে রেডি করে রেখেছি। আর এইদিকে সকালবেলা ননাই আর সন্টাই মানে তোমাদের দিদিভাই খাবে ভাত, ওর জন্য বসিয়ে দিয়েছি একটা অমলেট। আর যাই হোক, করি, সাথে থাকো, দেখতে থাকো। আরও একটা জিনিস যেটা তোমাদের আমি প্রথমে সকালবেলায় বলেছিলাম, যে ঘরে কিছু নতুন কাজ আছে, হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো। চলো, আমার মাছ ভাজাটাও কমপ্লিট, কই মাছ ভাজা। আর হচ্ছে সবজি এখানে দিয়েছি দেখো, কাঁচকলা আর একটা আলু, টমেটো আর লঙ্কা। কড়াইতে দেখে নাও, এইটুকু তেল দিয়ে রান্নাটা হবে, জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করব। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগছে তোমার? সবাইকে গুড মর্নিং। আর একটু মাকেও দেখি। আচ্ছা, একটু মাকেও দেখিয়ে আনো। এই যে এখানে মা নিজের কাজ করছে। আর কিটি গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা কমেন্টে জানাবে, এখন তো বলতে পারবে না, এটা লাইভ নয়। আচ্ছা, এদিকে আমাদের রোড স্টিক ডগগুলোর জন্য খাবার অলরেডি ফুটছে। আমাদের তো ভাত হয়ে গেছে। কড়াইতে এইটুকুই খালি তেল, জাস্ট জিরে ফোড়ন,
ঠিক আছে, এখনো তেলটা গরম হয়নি, এর আগে মাছ ভেজেছিলাম, তোমাদের দিদি ভাইয়ের জন্য ইলিশ মাছ ভেজে অলরেডি ওইখানে রেখে দিয়েছি। ঠিক আছে, করে নিই, তারপরে দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল কমপ্লিট, কই মাছের ঝোল, আর এদিকে রাস্তার কুকুরগুলোর খাবারও রেডি। চলো নামিয়ে নিই। যেটা তোমাদের বন্ধুরা বলেছিলাম যে একটা জিনিস দেখাবো যেটা কাজ আমার ইনকমপ্লিট ছিল, সেটা হচ্ছে এই দেখো, দেখে কি মনে হচ্ছে তোমাদের মার্বেল? একদমই নয়। তোমাদের দিদিভাইয়ের একটা ভিডিওতে, দিদিভাই চ্যানেলে একটা ভিডিওতে একটা শর্ট দিয়েছিলাম যে মার্বেল বসিয়েছি, এরকম একটা জাস্ট ফানি একটা, অ্যাকচুয়ালি কিন্তু এটা মার্বেল নয়। এইদিকে দেখো, এটা এই দেখো একটা কার্পেট টাইপের, কার্পেট দেখেই বুঝতে পারছো হয়তো, ম্যাট, সেটা লাগানো ঠিক মার্বেলের মতো দেখতে লাগছে। তোমরা একটুখানি কমেন্টে জানাবে যে আদৌ কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা। আর একটু ধার দেনা হয়েও গেলাম, যাই হোক করতেই হবে এই সমস্ত জিনিস। আর যেহেতু ফ্রিজটা আমাদের একটু মিস্টেক করে, ফ্রিজটা যেহেতু আমাদের পুরনো হয়ে গেছিলো, জং ফং পড়েছিল, পায়াটাও নষ্ট হয়েছিল, কিনে নিয়েছি ফ্রিজ। এদিকে চলে আসো, এই দেখো ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই একটুখানি কমেন্টে জানাবে। ফ্রিজটা নিয়েছি, আর এটা হচ্ছে ডবল ডোরেরই ফ্রিজ, ঠিক আছে, খুব সুন্দর, অটোমেটিক সিস্টেম আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আপাতত কিছু ভরা নেই। আর চলে আসো এদিকে, আরেকটা নিলাম যেটা হচ্ছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটাও নোংরা হয়েছিল খুব, নোংরা না, আবার ফ্যানটা বন্ধ করবো, কারণ হচ্ছে কম দামি মোবাইল তো ভয়েসটা একটু কম আসবে, ওর জন্যই ফ্যানটা বন্ধ। আচ্ছা যাই হোক, একটু ফানি করলাম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে নিয়েছি একটা ওয়াশিং মেশিন। আর আগের যে ওয়াশিং মেশিনটা ছিল তার থেকে এটা অনেকটাই বড়। আগেরটা মনে হয় 850 ছিল না, 850 ছিল মনে হয়, এইটা মনে হয় 950, ওর থেকে একটুখানি বড় নিলাম। আর এটা হচ্ছে ওয়াল প্রুফ। যাই হোক কেমন হয়েছে একটু জানাবে। এটাই ছিল ব্যাপার, খুব সুন্দর। একটু বড় সড়ো নিলাম, কারণ হচ্ছে আমাদের ঘরে একটু কাচাকুচিটা বেশি হয়, আর তার জন্য নিলাম। আর আপাতত রান্না বান্না সবই কমপ্লিট, খেতে বসি, আসছি, খাবার টাইম হয়েও গেছে। দেখে নাও একবার ঘড়িটা, অনেকটা টাইম হয়ে গেল, 1:30টার সময় খাই, 15 মিনিট এক্সট্রা হয়ে গেল। কন্টেন্ট খালি কন্টেন্ট এই করতে করতে আর টাইমের কোনো ঠিক থাকে না। আমিও বেরোবো আবার ডিউটি। চলো খাবার টেবিলে দেখা হচ্ছে। চলো দুপুরবেলায় খেতে বসে গেছি, বাপ বেটা মিলে। কই মাছের ঝোল। বাবা কেমন হয়েছে? দারুণ হয়েছে। হ্যাঁ, মা তো খাবে না, কে খাবে এত মাছ? কিন্তু একটা জিনিস, কাঁচকলা খাবি না আলু খাবি? কাঁচকলাটাও কিন্তু আয়রন। আচ্ছা তাই সই, খাও, সবজি তো খেতেই হবে, না খেলে তো হবে না। কটা দেবো? ঝোল তো খাও, মাছের ঝোল। আমি একটা কন্টেন্ট খুঁজে পেয়েছি। কন্টেন্ট খুঁজে পেয়েছো? এই কাঁচকলাটাই ছেলেকে খেতে হবে এখন। না না, আর তোমার পাতে একটু দেখি দাও তোমার কি খাবার। এই দেখো আমার সব থেকে ভালো খাবার, কি খাবার? ইলিশ মাছ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর তেল, আর সাথে গরম ভাত। এই মাছটাকে চেঞ্জ করে নিও না, আমার বড়টা বললো, এটা ছোটটা বলে। অ্যাকচুয়ালি আমরা নিচে বসে কেন খাচ্ছি জানো বন্ধুরা? কারণ আমাদের চেয়ার গুলোর না নিচে রাবার ঝাল করতে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে নাহলে ম্যাট গুলো কেটে যাবে। সেই কারণের জন্য ওটা এখনো এসে পৌঁছায়নি, চলে আসবে অবশ্য এখনই, তো ওর জন্য নিচে বসে খাচ্ছি। কিন্তু সেই শান্তি মনে হচ্ছে অনেক দিন পর নিচে বসে খাচ্ছি, খুব নিচে বসে খাচ্ছি, শান্তি করে খাওয়া। মেন হচ্ছে দেখো, নিচে বসে খাওয়াটা না একটা তৃপ্তি পাওয়া যায়। চেয়ার টেবিল, আমি চেয়ারে বসলেও এইভাবেই বসি, জানো তো, নোটিস করবে, মানে তোমরা দেখো না অবশ্য, নিচের পোর্শন গুলো তো সেই সময় ভিডিও তো হয় না। আবার তুলে দিলি কেন? তাহলে কাজগুলো নিতে হবে। না 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 না, ওইটুকু খাও। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া করে নি, আমাকে আবার বেরোতে হবে আমার কর্মস্থলে। চলো আজকের মতো এইটুকুই, বেশি বড় করলাম না ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই যুক্ত হয়ে নেবে। আজকে আমাদের টাটা, বাই বাই।